মিন মানে কি হতে না, আর আইনা মানে কোথায়, কোথায় হতে মানে কোন জায়গা থেকে তুমি এসেছো। মিন আইনা আনতা, আনতা মানে কি আনতা, আনতুমা, আনতুম, আংতি, আংতুমা, আনতা মানে কি তুমি। মিন আইনা আংতা, তুমি কোত্থেকে এসছো, তোমার বাড়ি কোথায়। মিন আইনা আংতা, বলেন তো কয়েকবার বলেন। শুনেন, আনা মিন মাক্কা, আমি কোত্থেকে এসেছি, মাক্কা থেকে। আপনি বলেন আনা মিন ধাক্কা, আমি ধাক্কা থেকে এসেছি। আরেকজন বলতেন আনা মিন রাজশাহী, আমি রাজশাহীতে এসেছি। দুজনের প্রশ্ন করেন তো, মিন আইনা আনতা এবং উত্তর দেন। হ্যাঁ বলেন বলেন, এটা মুখস্থ করেন, মুখস্থ। মিন 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 সাধারণত নামের আগে নামটাই তো মারেফা, আলিফ লাম দিয়ে আপনি কি মারেফা বানাবেন, নামটা মারেফা না, এই জন্য ওটার আগে কি দেয়া লাগে না, আলিফ লাম দেয়া লাগে না। বলেন আনা, তাহলে কি হলো, মিন আইনা আনতা ধাক্কা, মিন আইনা আনতা, মিন আইনা আনতা, মিন আইনা আনতা, মাক্কা, মিন আইনা আনতা, হ্যাঁ আচ্ছা, আপনি এভাবে বলতে পারবেন তো। মিন আইনা, কাউকে প্রশ্ন করা হলো, মিন আইনা দিয়ে কি হলো, এটা কোরআনে আছে। আমরা সেই জন্য এই জাতীয় শব্দগুলো কিছুটা একটু অভ্যস্ত করছি আপনাদেরকে। আনা মিন মাইক্কা, মিন আইনা আহমদ। এবার প্রশ্ন করো অন্য কাউকে, কেন আপনি কাউকে প্রশ্ন করলেন যে আহমদ, ও যে আমার ফ্রেন্ড, হোয়ার ইজ ফ্রম, মিন আইনা আহমদ, মিন আইনা আহমদ, হুয়া মিন কোন একটা জায়গা বলেন। আহমদ একজনের নাম, মোহাম্মদ আহমদ, হ্যাঁ আহমদ মানে হচ্ছে যিনি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেন তাকে বলে আহমদ, আর যার বেশি প্রশংসা করা হয় তাকে বলে মোহাম্মদ, বুঝলেন নাই? ওকে, তাইলে কি হলো, মিন আইনা আহমদ হুয়া মিন বাংলাদেশ, মিন আইনা আহমদ হুয়া মিন। যদি আমরা বলি মিন আইনা আয়েশা, তাহলে কি হবে, হিয়া, বুঝবেন নাই, হিয়া। যদি মিন আইনা বলি তাইলে হিয়া মিন, হিয়া মিন। তারপরে আসি মিন আইনা আনতা, আমরা যদি বলি মিন আইনা আনতা, তুমি কোত্থেকে, আপনি বলবেন আনা মিন ধাক্কা, মিন আইনা আমিনা, হিয়া মিনাল মাদিনা। তাহলে এটা পুরুষ এবং নারীর কারণে কি, হুয়া এবং হিয়া এর পরিবর্তন হয়ে গিয়েছে। এই জায়গাগুলো আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে যদি হ্যাঁ হতে পারতো মিন আইনে আনতে, মিন আইনা আনতি, তুমি কোত্থেকে, তখন সেই নারীও বলতো আনা মিন ধাক্কা, তাই না, সেটা তিনি বলতে পারতেন। এখানে আমরা যেই বিষয়গুলো বুঝলাম, আরবিতে হরফ অথবা অব্যয় বা পার্টিকেল ব্যবহারের নির্ধারিত নীতিমালা বা বিধান আছে। প্রথম যে বিধান আমরা বললাম, এগুলোকে আরবিতে কি বলে, হরফে জার। এগুলো কি বলে, হরফে জার। বলতে থাকেন তো কি বলে, এগুলো কি বলে, হরফে জার। এগুলো কি বলে, হরফে জার বলে। এগুলোকে কি বলে, হরফে জার। এগুলো এই হরফে জার সাধারণত দমির অথবা এসএম বা দমিরের আগে আসে। এগুলো আসার পরে শব্দটির মাঝে অর্থগত এবং গঠনগত পরিবর্তন হয়। এতক্ষণ আমরা দেখাইছিলাম অর্থগত কি পরিবর্তন হয় বলছিলাম, বলেন তো, পজিটিভ হয়ে যায় না, র এর অর্থ আসে না। আর গঠনগত কি পরিবর্তন হয়, পেশের জায়গায় সর্বশেষ বর্ণে কি হয়, এই দুটো পরিবর্তন দেখলাম কিনা আমরা। এই কথাই এতক্ষণ পর্যন্ত আমরা বুঝেছি। যেমন ধরুন আমরা বলেছি আল আরদু, যখন এর আগে ফি আসবে তখন কি হবে, ফিল আর দুই। যখন আলা আসবে তখন কি হবে, আলাল আরদি। যখন ইলা আসবে তখন কি, ইলাল আরদি। যেমন আসসামা, আসসামায়ের উপর যদি আলা আসে তাহলে আলাস সামাই, আর যদি ফি আসে ফিস সামা। ক্লিয়ার? এইরকম একটা পরিবর্তন আমরা এখানে এই দেখিয়েছি এবং এই পরিবর্তনটাই মূলত আমরা এখানে আলোচনা করছি আরবিতে। হ্যাঁ, ওটা তো বেসিক নিয়ম, সেই নিয়ম তো আমরা আগে দেখে এসেছি। হ্যাঁ, যদি আলিফ লাম না থাকে তাহলে তো দুই পেশ থাকলে দুই দের হয়ে যাবে, আলিফ লাম না থাকলেই সেটা
দুই জের হয়ে যাবে। এগুলো হচ্ছে হরফে জার। এই হরফে জারগুলো মোট 17টি হরফে জার আছে, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেগুলো, এগুলো আমরা এখানে আপনাদেরকে দেখিয়েছি। এগুলো আপনাকে মুখস্থ করছিলাম আগে, হ্যাঁ? আচ্ছা, এগুলো যদি আমরা মুখস্থ না করে থাকি তাহলে এগুলো এখন মুখস্থ করেন, এগুলো আপনারা মুখস্থ করেন। বা তা কাফ লাম, বা তা ওয়াও, এই আগে 5টা একসাথে পড়েন। বা তা কাফ লাম ওয়াও বলেন। হ্যাঁ, ঘুমালে চলবে না। বা তা কাফ লাম ওয়াও। বা তা কাফ লাম। বা মানে কি পড়েছেন না? তা মানে হচ্ছে শপথ। তা মানে কি? কাফ মানে হলো মতো, যেমন, উদাহরণ, অনুরূপ, লাইক, এটা বোঝানোর জন্যে, লাইকনেস, এক্সাম্পল। তাহলে বা মানে কি বললাম? কা, কা কেমন শব্দ? কা, তা না তো। কা মানে কি? আর তা মানে শপথ। তা মানে লাম, কখনো কখনো লাম জের লি, কখনো কখনো লাম জবর লা, দুইটাই কি? জন্যে। দুইটাই কি? জন্যে। এটা আমরা পড়ে এসেছিলাম না? আমরা পড়ে এসেছিলাম যে কখনো কখনো লাম জবর লা হয়, কখনো কখনো লাম জের লি হয়। তারপরে ওয়াও মানেও শপথ। ওয়া মানেও কি? ওয়ার দুইটা অর্থ আছে, আমরা পড়েছিলাম, এবং এবং শপথ। ওকে, এই 5টা দিলে অর্থ সহ মুখস্থ করেন তো। মানে শপথ। বা তা কাফ লাম, হ্যাঁ, বা তা কাফ লাম ওয়াও মুখস্থ হয়েছে, হ্যাঁ? ওকে, বা তা কাফ লাম ওয়াও। এরপরে আসেন এখানে এই কয়টা এবার পড়েন। মিন আন ফি, মিন আন ফি আলা ইলা হাত্তা মা, মিন আন ফি আলা ইলা হাত্তা মা, বল থাকেন। মিন আন ফি আলা ইলা হাত্তা মা, মিন আন ফি আলা, মা, মা, হ্যাঁ, আবার আবার। বলেন বলেন। হ্যাঁ, একটু বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় ইয়া? সবগুলো ইয়া এটার সাথেই, মানে এটা বর্ণ হিসেবে এরকম ভাবেই তৈরি হয়েছে। হ্যাঁ, তা ওয়াও, তা এবং ওয়াও এগুলো দুইটা, হ্যাঁ দুইটাই শপথ। আরো শপথের আছে, এটা আমরা পরে দেখব, কিন্তু এই কয়টা আগে দেখেন। বলেন তো, বলেন। ওইদিকে তাকে এত না। মিন, মিন আন ইলা, মাশাআল্লাহ। আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, মা, মা, মান না, মা, ঠিক আছে। তো আপনি বলেন তো কয়েকটা। জি। ইলা, মাশাআল্লাহ। আপনি 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 মিন আন আলা ফি হাত্তা ইলা, গ্রেট। আরেকটা রয়ে গেছে, মা, মা, মিন আন আলা ইলা হাত্তা মা, ফি রয়ে গেছে। ওকে, আপনি? মিন আন ফি আলা ইলা হাত্তা মা। নাইস। আপনি? মিন আন ফি আলা ইলা,
হাত্তামা হাত্তামা হাত্তা বলতে থাকেন হ্যাঁ মিন আন ফি আলা ইলা হাত্তা মা নাইস আগের কয়টা মুখস্থ আছে তো এটা আমার মুখস্থ করতে হবে বলেন আগেরটা বলেন বা তা কাফ লাম ওয়াও এই তো বা তা কাফ লাম বা তা কাফ লাম ওয়াও এই তো এই কয়েকটাই আমরা এখানে বোঝার চেষ্টা করেছি ঠিক আছে নাইস ভেরি গুড আরও 5-6টা আমরা একটু পড়ে নেই সেটা আপনারা একটা কাগজে লিখে নেন আপনাদেরকে আপডেটেড আমি লেকচার শিটটা যখন পাঠাবো সেগুলো আপনারা ওইখানে পেয়ে যাবেন সেটা একটু আপনারা আলাদা করে লিখে নেন প্রথমত হচ্ছে যে কাবল পূর্ব বাদু পরে তাহতু তাহতা নিচে ফাওকা ফাওকা মানে কি উপরে বাইনা মাঝে বাইনা মানে মাঝে বাইনা মানে মাঝে আমামা সামনে খালফা পিছনে আমা মানে কি সামনে খালফা মানে পিছনে এবার বলেন তো কাবলু মানে কি বাদু তাহত তাহতা মানে নিচে তাহতা শাজারাতি তাজরি মিন তাহতিহাল এই তাহতি তাহতি মানে কি নিচে ফাওক মানে কি উপরে ফাওকা উপরে এরপরে কি বাইনা মানে মাঝে আমাম মানে সামনে খালফা মানে কি পিছনে আমাম আসলে ইমাম আমাম মানে কি ইমাম কোথা থেকে সামনে থেকে এই জন্য এটার নাম আমাম থেকে ইমাম আর খালফুন মানে কি পিছনে খালফুন মানে কি পিছনে যেটা আপনি পিছনে ফেলে দিলেন যেমন খেলাফ করলেন ওয়াদা খেলাফ করা হলো ওয়াদা খেলাফ মানে ওয়াদার পিছনে ফেলাই দিলাম এটা সামনে আনলাম না এটা ওয়াদা খেলাফ তাই না ক্লিয়ার ওকে তাহলে এই কটা মুখস্থ করেন তো একটু পড়েন এবং মুখস্থ করেন ক্বাবলা বা'দা তাহতা ফাওকা বাইনা আমামা খালফা ক্বাবলা বা'দ হ্যাঁ বলেন হ্যাঁ বলতে থাকে আর বলতে থাকতে হবে জি আমরা কি একটু সামনে আগাইতে পারবো কারণ সময় তো আমাদের খুব কম এত লম্বা সময় নেওয়া যাবে না ওকে তাহলে সামনে আগাই এই হরফে জরগুলো একটু আবার বলি আমরা প্রথমে কি বা তা কাফ লাম ওয়াও বা তা কাফ লাম ওয়াও তারপরে কি মিন আন আলা ওকে মিন আন ফি আলা ইলা হাত্তা মিন আন ফি হাত্তা মা তারপরে ফাওকা তাহতা তাই না ক্বাবলা বা'দা তারপরে কি তাহতা ফাওকা তারপরে কি বাইনা আমামা খালফা এখানে কয়টা 7টা এখানে কয়টা 7টা দুইটা তো জোড়া তাই না ক্বাবলা বা'দা জোড়া ক্বাবলা বা'দা জোড়া তাহতা ফাওকা জোড়া আমামা খালফা জোড়া আর মধ্যখানে হলো বাইনাস সামাই ওয়াল আরদি ফাওকাল আরদি ফাওকাস সামাই এগুলো কোরআন শব্দকে এই সকল শব্দগুলো আছে আমরা সেই শব্দগুলো ইনশাআল্লাহ দেখে নেব তাইলে এগুলো আপনাদের সবগুলো মুখস্থ রাখতে হবে এগুলো আপনি লিখে নিয়েছেন এই শব্দগুলোর অর্থ একটু দেখেন তো মিন মানে হতে থেকে এটা তো আপনি জেনেছেন মিন মানে কি আন মানে সম্পর্কে পড়ে এসেছেন আন মানে কি সম্পর্কে না আনিন নাবাইল আযীম তার আপনাকে কি প্রশ্ন করে আন মানে সম্পর্কে আর নাবা মানে নবী সংবাদ নবী কি করেন সংবাদ নিয়ে আসেন না তিনি যা নিয়ে আসেন তাকে বলে নাবা নবী যেটা নিয়ে আসেন তাকে কি বলে নাবা আনিন নাবাইল আযীম আন মানে কি সম্পর্কে আন মানে সম্পর্কে ফি মানে মধ্যে আলা মানে উপরে ইলা মানে দিকে হাত্তা মানে পর্যন্ত আনটিল হাত্তা মানে কি আনটিল যতক্ষণ না বা পর্যন্ত হাত্তা মাতলাইল ফাজরি সালামুন হিয়া সালামুন মানে শান্তি হিয়া তা
হাত্তা পর্যন্ত, মাতলা উদয়, আল ফাজরি ফজরের উদয় পর্যন্ত। দেখেন হাত্তা এর কারণে মাতলাই, হাত্তা এর কারণে আল ফাজরি, হাত্তা এর কারণে। এই জন্য আমরা বলেছি তাহলে এখানে কি হলো, ফজরের উদয়ের কতগুলো এর, তাই না, এর তৈরি হলো। তারপরে আবার স্ট্রাকচারাল পরিবর্তন হলো। এগুলো আমরা দেখব প্রত্যেকটা উদাহরণ দিয়ে। এই জায়গাগুলোতে আপনি দেখতে পেলেন যে কিভাবে এই শব্দগুলো ইম্প্যাক্ট তৈরি করে। আমরা এর আগে যেটা বলেছিলাম যে 7টা শব্দ নতুন পড়েছিলাম, ওগুলো মূলত অ্যাডভার্ব, কিন্তু তারপরে অ্যাডভার্বগুলো তো কি, অ্যাডভার্বগুলো আমরা ইসেমের আকারে পড়েছি, অ্যাডভার্বগুলো ইসেম, কিন্তু এখানে আমরা হরফের মধ্যে এগুলোর মানে হরফে জারের সাথেও এগুলোর ব্যবহার আমরা দেখতে পাই। এখন আমরা বলেছিলাম বাইনা মানে মাঝে, বাইনা মানে কি মাঝে, আর জোড়া জোড়া যেগুলো বলেছিলাম, একটা বলেছিলাম কি কাবলা মানে কি পূর্বে, কাবলা মানে কি, আর বাদা মানে পরে, কাবলা মানে বাদা মানে পরে। 2 নম্বর হচ্ছে আমরা বলেছিলাম তাহতা মানে কি নিচে, ফাওকা মানে উপরে, তারপরে আমামা মানে সামনে, আমা মানে কি সামনে, আর খালফা মানে পিছনে, আমা মানে সামনে, খালফা মানে পিছনে। এখন তাহলে সামনে এবং পিছনে আর কাবলা এবং বাদা, পূর্বে এবং পরে, এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য নাই? আপনার তো সামনে যেটা হতে পারে, এই যে এটাও তো সামনে, আপনি এইদিকে তাইলে এইদিকেও সামনে, এইদিকে তাইলে এইদিকেও সামনে, তাই না? তো একটা হলো সামনে, আর একটা কি পূর্বে এবং পরে, আগে এবং পরে, দুটো ভিন্ন জিনিস, দিকের সাথে রিলেটিং, এক্স্যাক্টলি। সেই জন্য আমরা ওই শব্দগুলো এখানে এর ব্যবহার আমরা ইনশাআল্লাহ দেখব। এখানে একটু কিছু পরিবর্তন আমরা বলেছিলাম, এগুলোতে উদাহরণ যা দেখানো হচ্ছে, আপনারা এই যে কয়েকটা শব্দ দেখলেন না, মাত্র এখানে অল্প করে দিলাম, এগুলো 20,000-এর বেশি বার এসছে। কতবার এসছে? 20,000-এর বেশি বার। কিন্তু আমরা তো উদাহরণ সহ যদি মুখস্থ করি তাহলে আরও বেশি, আর আরও যেহেতু 7টা পড়লাম, এগুলো পড়লে তো আরও বেশি। সব মিলে কী পরিমাণ ব্যবহার এই শব্দগুলোর আছে, এই শব্দগুলো এই জন্য আমাদের একটু ভালো করে দেখা দরকার। এখানে আমরা বলেছিলাম এগুলো ইসমুন এর পূর্বে উঠে ইসমুনটাকে কি দেয়? জের দেয়। এবং ইসমুনের আগে যেটা ব্যবহৃত এটাকে বলে হরফে জার, আর ইসমুনটাকে কি বলে? মাজরুর। ইসমুনটাকে কি বলে? মাজরুর। ওটাকে কি বলে? হরফে জার, এটাকে বলে মাজরুর। আমরা যখন জুমলায় পরিবর্তন করি তখন একটাকে বলি জার এবং মাজরুর। কি বলি? জার মাজরুর। বলতে থাকেন তো, জার মাজরুর, জার মাজরুর বলেন, জার মাজরুর, জার মাজরুর, জার মাজরুর বলতে থাকেন তো। এবার আসি আমরা এগুলোর পরিবর্তনের কথা আমরা বলেছিলাম, দুটো পরিবর্তন, এই দুটো পরিবর্তন আলোচনা এখানে আছে। প্রথমত হচ্ছে প্রথম আয়াতটাতে আপনার বলেন তো ফিস সামা ই, ফিস সামা ই, এই যে সামা ই, আমরা ই জের দেখলাম, আসামা ই ইলান্না রি আলা সাফারিন, এখানে তানবিন, এখানে এক জের কেন হলো বলেন তো? এই তো বাহ, আপনারা বুঝে গেছেন। এখানে সাফারিনের মধ্যে কোনো আলিফ লাম আছে, এই জন্য সাফারিন। আর এখানে আন্নারের মধ্যে কি আছে? আলিফ লাম আছে। ফিস সামাই মানে আসমানের মধ্যে, আর ইলান নারি মানে জাহান্নামের বা আগুনের দিকে, আগুনের দিকে। আলা মানে উপরে, সাফারিন মানে কি? সফর, সফরের উপরে। আমি কিসের উপরে আছি? কোনো ব্যক্তি যদি সফরের উপর থাকে, ভ্রমণের উপর থাকে, তাহলে তার নামাজ কি হয়ে যায়? কসর হয়ে যায় না? সেই সফরের কথা এখানে বলা হয়েছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে আয়াতটাতে আসেন তো, মিন মানে কি? হতে। কোরআন মানে কি? কোরআন। তাহলে কোরআন হতে। মিন মানে কি? কোরআন। মিন কোরআনিন মানে কি? আলা মানে আল আরশ, আলাল আরশি, আরশের উপর, আরশের উপর। সুম্মাস্তাওয়া আলাল আরশির রহমান, আরশের উপর তিনি কি করেছেন? তিনি ইস্তাওয়া করেছেন। তারপরে ফি মানে কি? দিন মানে তো দিন, আল্লাহ মানে আল্লাহর দিনের মধ্যে। দেখেন এর বারবারই আসছে, আল্লাহর দিনের মধ্যে। এখানে আমরা এই শব্দগুলোর ব্যবহারের কারণে কি কি পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনগুলো কিন্তু এখানে আমরা ভালো করে বুঝলাম। এবার এই যেগুলো আমরা যেই ফরম্যাটে পড়ে, সেই ফরম্যাট অনুসারে পড়েন। বি মানে কি? বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামের ধারা, আল্লাহর আবার এর নামের আবার এর দ্বারা।
তাই না? 2 নম্বরে আসছি, বি এর কারণে ইসমি, বি এর কারণে আল্লাহি। তারপরে আসি আন মানে কি? সম্পর্কে। আনিন নাঈম, আনিন নাঈম, আন মানে কি? সম্পর্কে। আর নাঈম মানে নেয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সুম্মা মানে অতঃপর, সুম্মা মানে কি? অতঃপর। লা তুসআলুন্না, লা তুসআলুন্না, লা মানে অবশ্যই, তাসদীদযুক্ত নুন মানে অবশ্যই। আর তুসআলু এসে কি থেকে? সওয়াল থেকে। সওয়াল মানে কি? প্রশ্ন। আমরা বলি না সওয়াল জবাব, এই যে সওয়াল, তোমাদেরকে প্রশ্ন করা হবে। ইয়াউমা, ইয়াউমা মানে কি? দিন। ইয়াউমুন, ইজিন মানে ওই, ওই দিন তোমাদেরকে প্রশ্ন করা হবে। আন মানে কি সম্পর্কে? আন-নাঈম, নেয়ামত সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। সেই দিন তোমাদেরকে নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। তাইলে আনিন নাঈম মানে কি বললাম আমরা? নেয়ামত সম্পর্কে। তারপরে আসেন ফি মানে নার, আগুন। নার মানে কি? আগুন। জাহান্নাম, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ফি নারি জাহান্নামা, তারা কোথায় থাকবে? জাহান্নামের মধ্যেই থাকবে। তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে ফি মানে কি? ফি মানে কি? মধ্যে। ফি মানে এই জন্য নারীর মধ্যে কি হয়েছে? জের হয়েছে। কিন্তু জাহান্নাম এমন একটা শব্দ, ওটা সবসময় জাহান্নামই থাকে। তারপরে হচ্ছে কা আসফিন, কা মানে ওই যে আপনার মতো, অনুরূপ, ন্যায়। আর আসফিন মানে হচ্ছে কি? খড়কুটা, যেটাকে ওই যে কাসফিন মাকুল, তাই না? সে আসফিন, আসফিন মানে হচ্ছে কি? খড়কুটা, খড়কুটার মতো, খড়কুটার মতো। কামাসালি গাইসিন কোরআনে আছে। আও কা সাইয়্যিবিন, কা সাইয়্যিবিন, কা, কা মানে মতো, কা মানে কি? মতো, কা মতো। তারপরে লিল্লাহি, লি মানে জন্যে, আল্লাহ মানে আল্লাহ, লিল্লাহি মানে কি? আল্লাহর জন্যে। মিন হতে, আর শয়তান শয়তান, শয়তান হতে। তারপরে ইলা দিকে, আল মসজিদ মসজিদ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। Allah